नमस्कार बंधुरा आमी दीपान्विता इजी कुकिंग उइथ दीपान्विता चैनेले तोमादेर स्वागत। आज तैरी करब मुग डालेर भाजा पिठे बा मुग पुली बा मुग श्यामली। এই পিঠে খুবই সুস্বাদু। এই পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা পুর তৈরি করতে হবে। এর কারণে আমি একটা মাঝারি মাপের নারকেল নিয়ে নিয়েছি, তাকে প্রথমে গ্রেট করে নিয়েছি। তারপর কড়াতে নারকেলের কোড়া আর 400 গ্রাম পাটালি গুড় দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুর তৈরি করব। নাড়তে নাড়তে গুড় আস্তে আস্তে গলে যাবে আর নারকেলের সঙ্গে খুব ভালোভাবে লেগে যাবে। এবার এতে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে মিশিয়ে দেব। এই খোয়া ক্ষীর দিলে পুরটা খেতে খুবই সুস্বাদু হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেলের পুর। এবার 1 কাপ সোনামুগের ডাল একটা শুকনো কড়াতে নিয়ে তাকে ভাজবো। শুকনো খোলায় আমরা এটাকে ভাজবো। হালকা লাল রং এলে একে নামিয়ে নেব। নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে হালকা করে একবার একে জলে ধোবো। হালকা হাতে ধুতে হবে, বেশি ঘষে ধোয়ার দরকার নেই। এরপর এতে 1 কাপ জল মিশিয়ে ডালটাকে উনুনে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার ঢাকা লাগিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। হাতার পেছন দিয়ে ডালটাকে আরও চেপে চেপে একটু পেস্টের মতন করে দিলাম। এরপর এতে 1/3 কাপ চালের গুঁড়ো দিলাম। খুন্তির সাহায্যে ভালো করে ডালের সঙ্গে এটা মিশিয়ে দেব। এই সময় উনুনের আঁচ একদম লোতে আছে। এরপর এতে দিলাম 2 টেবিল চামচ চিনি। আবার নেড়েচেড়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দেব। এই সময় উনুনটাকে আমি বন্ধ করে দিয়েছি। ডালের গরমেই এই চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে। এবার সম্পূর্ণ জিনিসটাকে নামিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা আর 1 চা চামচ ঘি। সব জিনিসটাকে এবার খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এবার আরও কিছুটা ঘি এর গায়ে লাগিয়ে স্মুথ করে নেব। এরপর এই মাখাটা থেকে একটা লেচি কেটে নিয়ে হাতে ঘি লাগিয়ে লেচিটাকে গোল করে নিলাম। তারপর একটা বাটির শেপ দিয়ে এই বাটির মধ্যে নারকেলের পুর ভরলাম। তারপর হাতের সাহায্যে এটাকে একটা পুলির শেপ দিলাম। তৈরি হয়ে গেল একটা মুগের পুলি। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি কেমন করে আমি করলাম। পুলিটাকে ভালো করে সিল করতে হবে, না হলে তেলে ভাজার সময় এর ভেতর থেকে পুর বাইরে বেরিয়ে আসতে পারে। তাই খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুলির গাটাকে পুরো স্মুথ করে দিতে হবে। দেখে নাও আমি কেমন করে করেছি। এর গায়ে যেন একটাও ক্র্যাক না থাকে। এরপর কড়াতে সাদা তেল গরম করলাম, তাতে 1 চা চামচ ঘি দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে এক এক করে পুলিগুলোকে ছেড়ে দেব। একটার গায়ে একটা যেন না লাগে। খুব বেশি পরিমাণ পুলি একসঙ্গে দেওয়া যাবে না। আমি একবারে 4টে করে পুলি ভাজছি। এক পাশে সোনালি রং এলে অন্য পাশটাকে ঘুরিয়ে দেব। এইভাবে মুগের পুলিগুলোকে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারে এলেই এই পুলিগুলো খাওয়া যায়। তৈরি হয়ে গেল মুগের ভাজা পুলি পিঠে।
এই পুলি পিঠে এইভাবেই খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে আরেক রকমভাবে খাওয়া হয়, সেইভাবে খেতে আমাদের বেশি ভালো লাগে। তার জন্য কড়াতে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, তাতে 1 টেবিল চামচ জল দিয়ে চিনিটাকে গলার জন্য অপেক্ষা করব। নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে দিতে হবে। বারবার নাড়তে হবে, না হলে বাদামি রং চলে আসবে। এই যে চিনিটা গলে গেছে, এবার এই রসের মধ্যেই আগে থেকে ভেজে রাখা মুগের পুলিগুলোকে ছেড়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করলে মুগের পুলিগুলোর গায়ে চিনির একটা কোটিং লেগে যাবে। এবার উনুনটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হলে চিনির কোটিং সাদা হয়ে যাবে মুগের পুলির গায়ে। এবার পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু মুগের পুলি। তাহলে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।